বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সিভিল কি মেডিসিন ইউটিউব চ্যানেল। সিভিল কি মেডিসিন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত। তো আমি এখন সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের WBMSC দ্বারা আয়োজিত KMCর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল 2016-এর যে রিক্রুটমেন্ট হয়েছিল তার কোশ্চেন পেপারের ডিটেলস সলিউশন নিয়ে আমি অলরেডি কিন্তু তোমাদের সামনে আমাদের KMC যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিল 2018 এবং 2016, এছাড়া আমাদের 2020 মার্চে যে এক্সামটি হয়েছিল তাদের কোশ্চেন পেপারের ডিটেল সলিউশন কিন্তু আমি অলরেডি করে দিয়েছি, যেটা আমার এই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে KMC প্রিভিয়াস ইয়ার সলিউশন পোর্শনে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করবে, আর ভিডিওটি লাইক করতে ভুলবে না। তোমাদের কাছে এটা একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো আমাদের সামনে এক্সাম, এই মাসের 13 তারিখে এক্সাম, আমাদের হাতে সময় নেই। তো চলো দেখে নেই এই সেকেন্ড পার্টে কি কোশ্চেন আছে। আমি এই পার্টে 35টি কোশ্চেন ডিসকাস করব। আমি পার্ট 1-এও 35টি করেছিলাম, এখানে আমি রিমেইনিং 35টি কোশ্চেন তোমাদের সামনে আমি ডিসকাস করব। তো মেন কোশ্চেনে যাওয়ার আগে আমি পার্ট 1-এ একটা কোশ্চেনে আমি একটু ভুল লিখেছিলাম, সেটা আমি তোমাদেরকে একটু বলে দিব। আর একটা কোশ্চেন নিয়ে তোমাদের মধ্যে ডাউট আছে, একজন তোমরা কমেন্ট করেছিলে, তো সেটা আমি আর একটু তোমাদের সামনে ক্লিয়ার করব। তারপর আমি মেন পার্টে ঢুকছি। তোমাদের মধ্যে যেটা একটি ডাউট ছিল, তোমরা অনেকে কমেন্ট করেছো, সেটা হচ্ছে আমার কোশ্চেন নাম্বার 24, যেখানে হচ্ছে একটা তোমাদের যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে আমার যেটা আছে আনড্রেন শেয়ার স্ট্রেং SU ইকুয়াল টু আমি সি ধরেছি, ঠিক আছে, অর্থাৎ SU ইকুয়াল টু আমার CU, ঠিক আছে। এইটা নিয়ে তোমরা কোশ্চেন করেছো যে CU ইকুয়াল টু হবে SU/2, কিন্তু এটা কিন্তু হবে না। তোমরা আরেকবার বিভিন্ন ধরনের টেক্সট বই ঘেটে দেখতে পারো। তার কারণ হচ্ছে তোমরা হয়তো গুলিয়ে ফেলছো, CU ইকুয়াল টু হয় হচ্ছে QU/2, ঠিক আছে, যেটা হচ্ছে আনকনফাইন কম্প্রেসিভ স্ট্রেংথ, ঠিক আছে, আনকনফাইন কম্প্রেসিভ স্ট্রেংথ। ক্লিয়ার? পুরোটা আমি লিখলাম না, ডিভাইডেড বাই 2 সেটা CU হয়। আর আনড্রেন শেয়ার স্ট্রেংথ ইকুয়াল টু আমার আনড্রেন কোয়েশন হয়। এইটাকে আমরা অ্যাজ পার আমার যেটা আছে কুলম্বস ইকুয়েশন, শেয়ার স্ট্রেংথ অফ কুলম্বস ইকুয়েশন, সেটার থেকে আমি প্রুভও করতে পারি। কীরকম ব্যাপারটা আমরা জানি, অ্যাজ পার কুলম্বস ইকুয়েশন ইকুয়াল টু শেয়ার স্ট্রেংথ ইকুয়াল টু আমরা কি জানি, C প্লাস সিগমা বার ট্যান ফাই, তাই তো। এবার দেয়ারফর আনড্রেনড কন্ডিশনের ক্ষেত্রে হবে SU প্লাস, এটা আমার কি আছে, ক্লে, ঠিক আছে, তাহলে C প্লাস 0, তার কারণ ফাই ইকুয়াল টু 0 ইন কেস অফ ক্লে। ক্লিয়ার? তো এইখান থেকে প্রুভ করা যায় আমাদের যে SU ইকুয়াল টু C হয়। তোমরা হয়তো এটার সাথে গুলিয়ে ফেলছো, সেটা হচ্ছে আনকনফাইন কম্প্রেসিভ স্ট্রেংথ, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস যেটা অ্যান্সারের সাথে হেরফের হবে না, এইখানে আমি একটু ভুল লিখেছি, সেটা হচ্ছে আমার এটা স্কোয়ার ফুটিং, তো স্কোয়ারের ক্ষেত্রে হাফ হয় না, অ্যাকচুয়ালি এটা হয়ে যায় 0.4, আর সার্কুলার হলে হয়ে যায় 0.3, ঠিক আছে। এটা বাই মিস্টেক আমি একটু ভুল লিখেছি, তো এইটা তোমাদের মধ্যে ডাউট ছিল। আর নেক্সট যেটি আমি একটু ভুল লিখেছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। নেক্সট যেটি আমি একটু ভুল লিখেছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 19, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 19-এর ক্ষেত্রে আমার অ্যান্সার কিন্তু ঠিক আছে, আমি ঠিক বলেছিলাম, কিন্তু লিখতে গিয়ে আমি একটু ভুল লিখেছি। সেটা হচ্ছে এইটা যেখানে লিখেছি 0.12%, সেটা হচ্ছে ডিফর্ম বারের জন্য হয়, ঠিক আছে। সেটা আমরা সবাই জানি, প্রিভিয়াস ইয়ারে প্রচুর কোশ্চেন আমি সলভ করে দিয়ে গেছি, এটা তাড়াহুড়া করতে গিয়ে মিস্টেক হয়ে গেছে। আর 0.15% হয়েছে মাইল স্টিলের জন্য, দেয়ারফর Fe250 প্লেন বার অর মাইল স্টিল, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার ছিল। তো চলো আজকে মেন পোর্শনে আমরা রিটার্ন যাই। তো আজকে পার্টের ফার্স্ট কোশ্চেন নাম্বার 36 কি বলেছে, এ ডিভাইড ওয়াল ইজ প্রোভাইডেড। তো আমরা ডিভাইড ওয়াল তো জানি ব্যারেজে প্রোভাইড করা হয়। চলো অপশন দেখি, অ্যাট রাইট অ্যাঙ্গেল টু দ্য অ্যাক্সিস অফ ওয়্যার, অর্থাৎ ওয়্যার যেটা আছে তার রাইট অ্যাঙ্গেলের সাথে, ঠিক আছে, কারণ ওয়্যারের যে অ্যাক্সিসটা আছে অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার করে আমরা ডিভাইড ওয়াল প্রোভাইড করি। তো অবশ্যই ফার্স্ট অপশনটাই আমার কাছে কারেক্ট মনে হলো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 37 কি বলেছে, ইফ দ্য RL অফ ক্যানেল বেড লেভেল অ্যান্ড হাই ফ্ল্যাট লেভেল অফ ড্রেনেজ আর 212 meter and 210 meter respectively, then cross drainage work will be। তো আমি এখানে জাস্ট রাফলি একটা ডায়াগ্রাম বানিয়েছি, এটা আমার RL ক্যানেল বেডের, আর এইটা RL হচ্ছে হাই ফ্ল্যাট লেভেল অফ ড্রেনেজ। তাহলে এটার থেকে প্রায় 2 মিটার উপরে আমার ক্যানেল বেড আছে, ঠিক আছে, অনেকটাই উপরে ক্যানেল বেড আছে। তো এটার আমার অ্যান্সার হয়ে যাবে অ্যাকুইডাক্ট।
চলো নেক্সট কোশ্চেন নাম্বার 38, ওয়াটার স্টোরড ইন আ রিজার্ভার বিলো দ্য মিনিমাম পুল লেভেল ইজ কল্ড, অবশ্যই এটা হবে ডেড স্টোরেজ। কীরকম আমি পাশে তোমাদের ডায়াগ্রামটা দেখাচ্ছি, এইটা যেটা আছে এইটা হচ্ছে আমার মিনিমাম পুল লেভেল, ঠিক আছে, এইটা হচ্ছে আমার মিনিমাম পুল লেভেল। এবার মিনিমাম পুল লেভেলের নিচে যে স্টোরেজ জোনটা আছে সেটাকে বলা হয় ডেড স্টোরেজ ক্যাপাসিটি। এবং এটা কেন প্রোভাইড করা হয় আমরা সবাই জানি, ফর এন্ট্রি দ্য সিল্ড, ঠিক আছে, অর্থাৎ সিল ডিপোজিটের জন্য। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 39 কি বলেছে, হরাইজন্টাল ডিস্টেন্স অবটেন্ড বাই ট্যাকোমেট্রিক অবজারভেশন। চলো অপশন থেকে রিকর্ড স্লোপ কারেকশন নো, রিকর্ড টেনশন কারেকশন, এই দুইটা দরকার হয় না। রিকর্ড স্লোপ অ্যান্ড টেনশন কারেকশন বললামই দরকার হয় না, তার মানে কারেক্ট অ্যান্সার হবে ডি, ডু নট রিকর্ড স্লোপ অ্যান্ড টেনশন কারেকশন। নেক্সট কোশ্চেন নাম্বার 40, দ্য শেপ অফ আ ভার্টিক্যাল কার্ভ জেনারেলি প্রোভাইডেড, এইটা হবে প্যারাবোলিক। নেক্সট কোশ্চেন নাম্বার 41, মেজর রেজিস্টিং ফোর্স ইন আ গ্র্যাভিটি ড্যাম, ওয়াটার প্রেশার হচ্ছে আমার ডিস্টার্বিং ফোর্স, ওয়েভ প্রেশার হচ্ছে ডিস্টার্বিং ফোর্স, ঠিক আছে, আমার এখানে বলছে রেজিস্টিং ফোর্স, তো অবশ্যই সেলফ ওয়েটটা হচ্ছে আমার গ্র্যাভিটি ড্যামের রেজিস্টিং ফোর্স। আপলিফট প্রেশার আছে সেটা অলসো ডিস্টার্বিং ফোর্স, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে, কোশ্চেন নাম্বার 42, ফর দ্য আপস্ট্রিম ফেস অফ অ্যান আর্ডেন ড্যাম মোস্ট অ্যাডভার্স কন্ডিশন ফর স্টেবিলিটি অফ স্লোপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার প্রত্যেকবারই মোটামুটি এসছে। আপস্ট্রিম ফেস বলেছে অবশ্যই সাডেন ড্র ডাউন, ঠিক আছে, আপস্ট্রিম বললে সাডেন ড্র ডাউন হবে। আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সলিউশনে দেখিয়েছিলাম, এটা যদি আমার আপস্ট্রিম হয় ইনিশিয়াল যদি এটা ওয়াটার লেভেল হয় সাডেনলি র্যাপিড ড্র ডাউন, আর সাডেনলি যদি আমার ড্র ডাউন হয়ে যায় তখন এই আপস্ট্রিম পোর্শনটা স্লাইড ডাউন হয়ে যায়। তার কারণ হচ্ছে এক্সেস পোর ওয়াটার প্রেশার এখানে ক্রিয়েট হয় র্যাপিড ড্র ডাউনের জন্য, এক্সেস পোর ওয়াটার প্রেশার, তার জন্য এখানে কি হয় আপস্ট্রিম স্লোপে স্লাইডিং হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে মোস্ট অ্যাডভার্স কন্ডিশন ইন কেস অফ আপস্ট্রিম ফেস, ঠিক আছে, স্টেবিলিটি অ্যানালাইসিসের জন্য। নেক্সট 43, Euler's formula states that the buckling load P for a column of length L, both ends hinged and whose least moment of inertia and modulus of elasticity of the material of column are L and A respectively is given by, ঠিক আছে। এবার আমরা জানি বাকলিং লোডের ফর্মুলা কি হয়, বাকলিং লোড আর কিপলিং লোড ইকুয়াল টু পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই এল এফেক্টিভ স্কোয়ার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার কি হবে পাই স্কোয়ার ইআই, ঠিক আছে। এখানে কি বলেছে আমার বোথ ইন হিঞ্জ বলেছে, ঠিক আছে। এবার বোথ ইন হিঞ্জ হলে আমার এল এফেক্টিভ ইকুয়াল টু কি হয় ওভারঅল লেংথ, তো এখানে আমার হয়ে যাবে এল স্কোয়ার, তো আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পাই স্কোয়ার ইআই এল স্কোয়ার, কারেক্ট অ্যান্সার বি। চলো নেক্সট 44 কি বলেছে, ম্যাক্সিমাম ডিফ্লেকশন অফ আ সিম্পলি সাপোর্টেড বিম অফ লেংথ এল উইথ সেন্ট্রাল কনসেন্ট্রেটেড লোড ডাব্লু, এটা আমরা সবাই জানি সিম্পলি সাপোর্টেড বিম বলছে এবং কনসেন্ট্রেটেড লোড ডাব্লু পয়েন্ট লোড আছে যেটা WL3/48 হয়, তাহলে মানে আমার কারেক্ট অ্যান্সার সি WL3/40 চলো নেক্সট 45, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ডিউ টু আ মুভিং লোড অন আ সিম্পলি সাপোর্টেড বিম, এটা আমার আইএলডির কোশ্চেন মুভিং লোডের ক্ষেত্রে, তাহলে এটা কি হবে ডিউ টু আ মুভিং লোড অন আ সিম্পলি সাপোর্টেড বিম, তার মানে মুভিং লোডের আন্ডারে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হয়, তো আন্ডার দ্য লোড হবে, আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি। চলো নেক্সট 46 কি বলেছে, পোর্টাল ব্রেসিং ইন ট্রাস ব্রিজ ইজ ইউজ টু, মানে পোর্টাল ব্রেসিংটা ট্রাস ব্রিজে কেন ইউজ করা হয়, অবভিয়াসলি ট্রান্সফার দ্য লোড ফ্রম দ্য টপ পয়েন্ট অফ পোস্ট to the bearing, তো ফার্স্ট অপশন ইজ মাই কারেক্ট অ্যান্সার। নেক্সট 47, efficiency of a repeated joint having minimum piece as per IS 800, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, এটা 60% হয়, ঠিক আছে, মিনিমাম পিস কন্ডিশনে এর এফিসিয়েন্সি 60%, ঠিক আছে, এটা 60%। নেক্সট 48, bolts are most suitable to carry, এটা হবে অ্যাক্সিয়াল টেনশন, ঠিক আছে, অবশ্যই অনেকবার এসেছে কোশ্চেনটা। নেক্সট 49, স্লেন্ডারনেস রেশিও অফ লেসিং বার শুড নট এক্সিড, এটা স্টিল স্ট্রাকচারের কোশ্চেন, আমরা IS 800 2007 কিন্তু এটা আমরা পেয়ে যাব এবং সেটা হয় 145। নেক্সট কোশ্চেন নাম্বার 50, আ বাট ওয়েল্ড ইজ স্পেসিফাইড বাই, অবশ্যই এফেক্টিভ থিকনেস, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 51 কি বলেছে, স্ট্রেন এনার্জি অফ আ মেম্বার মে বি ইকুয়েটেড, চলো দেখি, এভারেজ রেজিস্ট্যান্স ইন্টু ডিসপ্লেসমেন্ট নো, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু এরিয়া অফ ক্রস সেকশন, না এরিয়ার জায়গায় ভলিউম হয় তো এটা হবে না, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভলিউম, হ্যাঁ কারেক্ট অ্যান্সার সি। আর একটা জিনিস তোমাদের বলে দেই, ডিটাও কিন্তু কারেক্ট অ্যান্সার, কীরকম আমি তোমার এখানে দেখিয়েছি যে স্ট্রেন এনার্জি আমরা জানি হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভলিউম, এবার আমরা যদি
স্ট্রেন যেটা আছে আমরা আবার জানি স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়াল টু ইয়ং মডুলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি। এখান থেকে যদি আমরা পাই এপসাইলন ইকুয়াল টু সিগমা বাই ই পাই, এটা মানে স্ট্রেন। ঠিক আছে, তো স্ট্রেনটাকে রিপ্লেস করলে কিন্তু আমি এটা পাচ্ছি হাফ ইন্টু সিগমা স্কোয়ার বাই ভি বাই ই, অর্থাৎ আমরা কিন্তু ডি অপশনটাও পাচ্ছি। তো ডিটাও কিন্তু আমার মতে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 52 কি বলেছে, টু স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল 50/50/6 আইএসএ অ্যাঙ্গেল বলেছে, অর্থাৎ এটা কিন্তু আমার স্টিলের। ঠিক আছে, placed back to back touching each other to form a column 3 meter long, assuming ends are hinged, very good, e দেওয়া আছে and proportionality limited ভ্যালু দেওয়া আছে, proportionality limit stress, critical load বের করতে বলেছে। এমনি তো আমরা ক্রিটিক্যাল লোডের ফর্মুলা তো জানি, সেটা হচ্ছে পাই স্কোয়ার ইআই বাই এল এফেক্টিভ স্কোয়ার। ঠিক আছে, এখানে আমার ই দেওয়া আছে, এল এফেক্টিভ আমরা বের করতে পারবো, আইটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তোমরা যদি এটা সলিউশন জানো অবশ্যই জানাবে, কারণ আমি এই ক্ষেত্রে সলিউশন করতে পারছি না, তার কারণ এটা স্টিল মেম্বার বলেছে। তো স্টিল মেম্বার বলেছে মানে আই বের করতে গেলে এর যে ইন্ডিভিজুয়াল আই আছে আই ওয়াই ওয়াই আর আই এক্স এক্স, এই দুটো কিন্তু আমার লাগবে, অথবা এর আমার আর এক্স এক্স অথবা আর ওয়াই ওয়াই এই দুটো জিনিস লাগবে, বা সিজি ডিস্টেন্সটাও কিন্তু আমরা এখানে পাচ্ছি না, যেহেতু অ্যাঙ্গেল সেকশন আইএস, নর্মাল অ্যাঙ্গেল হলে বের করা যেত। ঠিক আছে, কিন্তু এখানে রুট ডিস্টেন্স হওয়ার জন্য এখানে কিন্তু অ্যাকুরেট পাওয়া যাবে না। ঠিক আছে, তো এটা কিন্তু এই ভ্যালুগুলো না জানলে চাপের আছে। তোমরা যদি কিছু শর্টকাট প্রসেস জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু এটা সলভ করতে পারছি না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 53 কি বলেছে, মোস্ট অ্যাকুরেট মেথড অফ ফাইন্ডিং দ্য এভারেজ ডেপথ অফ রেনফল ওভার অ্যান এরিয়া, তো অবশ্যই আইসোএথাল মেথড, অপশন এ ইজ কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন 54 কি বলেছে, গ্যান্ট্রি গার্ডার আর ডিজাইন টু রেজিস্ট, এটা আমার স্টিল স্ট্রাকচারের কোশ্চেন। ঠিক আছে, এবং এটা হবে ল্যাটেরাল, লংজিটিউডাল, ভার্টিক্যাল, তিন ধরনের লোডকেও রেজিস্ট করতে পারে। তো দেখি ল্যাটেরাল, লংজিটিউডাল, ভার্টিক্যাল, হ্যাঁ সি, সি ইজ মাই কারেক্ট অপশন। নেক্সট 55, as per IS code maximum bending moment for design of purlin, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম এক্সামে কিন্তু এই কোশ্চেনটা এসেছে এবং আমরা সবাই জানি WL/10। ঠিক আছে, চলো নেক্সট 56 কি বলেছে, লাগ অ্যাঙ্গেল, পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও হয়েছিল, আমি এটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে লাগ অ্যাঙ্গেলে আমি ডায়াগ্রাম দেখিয়ে দিয়েছি। এই যে লাগ অ্যাঙ্গেল জেনারেলি কী করা হয়, টেনশন মেম্বারে এটা ইউজ করা হয়। ঠিক আছে, এবং কানেকশন জয়েন্টটাকে রিডিউস করার জন্য। ঠিক আছে, তো অবশ্যই ফার্স্ট অপশন ইজ মাই কারেক্ট অ্যান্সার, আর ইউজ টু রিডিউস দ্য লেন্থ অফ কানেকশন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 57, ব্যাটেন্স প্রোভাইডেড ফর আ কম্প্রেশন মেম্বার শ্যাল বি ডিজাইন টু ক্যারি আ ট্রানভার্স শেয়ার, অবশ্যই 2.5% অফ দ্য অ্যাক্সিয়াল ফোর্স ইন মেম্বার। তোমরা এটা পেয়ে যাবে IS 800/2007 ক্লজ নাম্বার 7.7.2.1 এ। চলো নেক্সট কি বলেছে 58, নেগেটিভ স্কিন ফ্রিকশন অন পাইল মে অকার হোয়েন পাইল সেটেলমেন্ট ইজ গ্রেটার দ্যান দ্য সয়েল সেটেলমেন্ট, নো, সয়েলটা যখন বেশি সেটেল করে পাইলের থেকে তখনই নেগেটিভ স্কিন ফ্রিকশন হয়। অবশ্যই বি ইজ মাই কারেক্ট অ্যান্সার, সয়েল সেটেলমেন্ট ইজ গ্রেটার দ্যান দ্য পাইল সেটেলমেন্ট। তখন আমার কি হয়, একটা আপওয়ার্ড, যখন সয়েলটা ডাউনওয়ার্ড হয়, পাইল যেটা আছে পাইল মুভমেন্টের থেকে সয়েলের মুভমেন্ট বেশি, তখন আমার একটা আপওয়ার্ড ড্র্যাগ কাজ দেয়। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে 59, স্কিন ফ্রিকশন অ্যান্ড end bearing resistance of pile can be obtained in a separated way by, অবশ্যই সাইক্লিক পাইল লোড টেস্ট। ঠিক আছে, চলো নেক্সট 60, in case of two-way slab the limiting deflection is obviously function of the short span, primarily a function of a short span, correct answer আমার B। next question 61 কি বলেছে, allowable deflection in reinforced concrete beam shall not exceed, এটা হবে স্প্যান বাই 250। ঠিক আছে, এটা তোমরা IS 456ও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, IS 456 2000। নেক্সট 62, ইন লিমিটেড ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচার স্ট্রেন ডিস্ট্রিবিউশন, স্ট্রেস ডিস্ট্রিবিউশন WSM হোক আর আমার LSM হোক, দুটোতে কিন্তু আমার লিনিয়ার ধরা হয়। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হবে A, লিনিয়ার। নেক্সট 63, রিডাকশন কোএফিসিয়েন্ট অফ আ রেনফোর্সড কংক্রিট কলাম with an effective length of 4.8 meter and size 250/300 mm, তার মানে এটা B ইন্টু ডি দেওয়া আছে, B আমার 250। চলো সলিউশন দেখি, এইটা হচ্ছে আমার রিডাকশন ফ্যাক্টরের ফর্মুলা। ঠিক আছে, রিডাকশন ফ্যাক্টর আর রিডাকশন কোএফিসিয়েন্ট, তো এখানে বসিয়ে দাও, এল এফেক্টিভ দেওয়া আছে B আমার এখানে 250, বসিয়ে দিলে কিন্তু আমার এটা ক্যালকুলেশন করে বের হয় 0.85, তো আমার কারেক্ট অ্যান্সার কিন্তু B। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে 64, ড্রপস আর প্রোভাইডেড ইন ফ্ল্যাট স্ল্যাব, এটা অবশ্যই টু রেজিস্ট দ্য শেয়ার,
নেক্সট 65 কি বলেছে, ইফ দ্য লোডেড লেংথ অফ স্প্যান ইন মিটার অফ আ রেলওয়ে স্টিল ব্রিজ বলেছে ক্যারিং আ সিঙ্গেল ট্র্যাক ইজ 6 মিটার, দ্য ইম্প্যাক্ট ফ্যাক্টর বের করতে বলেছে। চলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা নোট ডাউন করতে পারো, স্ক্রিনশট নিতে পারো। অ্যাজ পার IRC 6, ঠিক আছে, এইটা হচ্ছে আমার IFF ফর্মুলা, ইম্প্যাক্ট ফ্যাক্টর 4.5/6 + L ফর RCC ব্রিজ, আর এটা আমার স্টিল ব্রিজের জন্য, ঠিক আছে। তো এখানে আমার স্টিল ব্রিজ বলেছে IF = 0.46 হবে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু আমার হাইওয়ের জন্য, কিন্তু এখানে রেলওয়ে স্টিল ব্রিজ বলেছে, ঠিক আছে। কি বলেছে, রেলওয়ে স্টিল ব্রিজ। এখানে জেনারেলি আমাদের কি করা হয়, ফর রেলওয়ের জন্য 25% মোর নেওয়া হয়, ঠিক আছে। তো এটাকে আমি 25% ইনক্রিজ করে দিচ্ছি, তখন আমার 0.575 বের হয়, ঠিক আছে। তো মোটামুটি তাহলে এই অনুযায়ী অপশনটা আমার সি হচ্ছে, 0.5 থেকে 1-এর মধ্যে কিন্তু এটা থাকছে আমার, ঠিক আছে। চলো নেক্সট 66 কি বলেছে, এই হিল রোড ইজ ওয়ান হুইচ পাসেস থ্রু আ টেরাইন উইথ আ ক্রস স্লোপ। হিল রোড বলেছে, তো হিল টেরাইন দিয়েই যেটা পাস করবে সেটাই, অর্থাৎ মাউন্টেনিয়াস টেরাইন, সেটা অবশ্যই হবে 25 থেকে 60%-এর মধ্যে। তার কারণ 0 থেকে 10 থাকলে দ্যাট ইজ কল প্লেন টেরাইন, ঠিক আছে। 10 থেকে 25% থাকলে দ্যাট ইজ রোলিং টেরাইন, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার মাউন্টেনিয়াস টেরাইন, ঠিক আছে। এবার মাউন্টেনিয়াস টেরাইনসে যে রোডটা পাস করে দ্যাট ইজ কল হিল রোড, ঠিক আছে। নেক্সট 67, ক্যাম্বার ফল হিল রোড ইন কেস অফ বিটুমিনাস সার্ফেসে। এটা তোমরা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা একটা 2.5%। তাছাড়া তোমরা মনে রাখবে বিভিন্ন মানে রেনফলের উপর বেস করে, হেভি রেনফল আর লো রেনফল এবং টাইপ অফ পেভমেন্টের উপরে বেস করে যে ক্যাম্বারের ভ্যালুগুলো আছে, সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো এক্সাম কিন্তু একটা কোশ্চেন তোমরা এখান থেকে পাবে, ঠিক আছে। নেক্সট 68, ডাব্লিউ ইন্ডেক্স উইল বি অলওয়েজ, আমরা জানি ফাই ইন্ডেক্স সবসময় গ্রেটার দ্যান ডাব্লিউ ইন্ডেক্স হয়, ঠিক আছে। তো এখানে ডাব্লিউ ইন্ডেক্স কি হবে, লেস দ্যান ফাই ইন্ডেক্স, তাহলে আমার সি হবে কারেক্ট অ্যান্সার, লেস দ্যান ফাই ইন্ডেক্স। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 69 কি বলেছে, অ্যান অ্যাকুইফার হুইচ ইজ আন্ডারলাইন বাই অ্যান ইমপারমিয়েবল লেয়ার অ্যাট দ্য বটম, ঠিক আছে, বটমে ইমপারমিয়েবল বাট নট কনফাইন্ড অ্যাট দ্য টপ, তাহলে অবশ্যই আনকনফাইন্ড অ্যাকুইফার। আর আমার যদি দুটোই ইমপারমিয়েবল হতো, ঠিক আছে, উপরে অর্থাৎ টপ পোর্শন আর বটম পোর্শন, তখন মাঝখানে যেটা থাকতো দ্যাট ইজ কল কনফাইন, ঠিক আছে। কিন্তু এখানে নিচেরটা ইমপারমিয়েবল, ঠিক আছে, আর উপরে কিছু নেই, অর্থাৎ কনফাইন করা নেই, নট কনফাইন বলেছে, তো এটাকে আমি অবশ্যই আনকনফাইন অ্যাকুইফারের মধ্যে ফেলবো। নেক্সট কোশ্চেন 70 এবং এই পার্টের লাস্ট কোশ্চেন, ভালো কোশ্চেন, ওয়াটার এক্সিস্টিং ইন ক্যাপিলারি জোন ইজ পার্ট অফ অবভিয়াসলি ভ্যাডাস ওয়াটার, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কিছু কনফিউশন হলে এবং কিছু যদি তোমরা এরর পাও অবশ্যই কমেন্ট করে জানাবে, যেটা আমি অবশ্যই নেক্সট ভিডিওতে রেকটিফাই করে দিব। তাছাড়া অন্যদেরও এটি হেল্প হবে। থ্যাংক ইউ।